আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজ শুক্রবার ছুটির দিন বিকালে আমি এসেছি ছাদ বাগানে। আজকে ১২ই জুলাই ২০২৪ সন। কয়েকদিন ডেইলি প্রচুর বৃষ্টি হয়েছে, আমি ছাদ বাগানে আসতে পারি নাই। তাছাড়া আমাকে অফিস এবং চেম্বার করতে হয়েছে। তা আজকে ছুটির দিন, আমার চেম্বারও নাই, অফিসও নাই। বাসায় ছিলাম, বিকালে রৌদ্র দেখে আসলাম ছাদে। এসে দেখলাম অনেক কিছু মিস হয়ে গেছে, মাঝখানে দেখাইনি আপনাদেরকে। তো আজকে এর আগের পর্বে আমি আম এবং অন্যান্য ফল দেখাইছি, অনেকগুলো ড্রাগন পাকছে সেটা দেখাইছি। তো এখন আজকে এই এই পর্বে দেখাবো আমি আমার ছাদ বাগানের ফুল এবং সবজি যেগুলো সামনে করবে ওইগুলি দেখাবো। আসুন দেখি আমরা ঘুরে ঘুরে, বেশি বড় হবে না, ১০-১৫ মিনিটের একটা ভিডিও হবে। মধুমালতী ফুল দিয়ে শুরু করি। এই যে দেখেন লাল ড্রামে একটা মধুমালতী ফুল গাছ, এটা কিন্তু অনেক লম্বা হইতো, কিন্তু মাঝখানে আমরা কেটে দিছি ঝোপানো হওয়ার জন্য। কেটে দিলে হয় কি, এই যে ঝোপানো হয়, অনেকগুলো ডাল হয়েছে, অনেক ডাল হলে অনেকগুলো ফুলও হয়। যেগুলি সাদা দেখতেছেন এই কচি ফুল, আর যেগুলি লাল দেখতেছেন এই বা ম্যাজেন্টা কালার, সেটা হচ্ছে পরিপক্ক ফুল, মধুমালতী ফুল। আবার যে আগের ভিডিওতে দেখাইছি আমি মাধবীলতা, একই রকম কিন্তু সে গাছটা ছিল লতানো, সেটা এখন খাড়া না, সেটা বাগান থেকে মানে বেয়ে 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 রশি বেয়ে বেয়ে ছাদে উঠেছে। সেটা ছাদে উঠলেও সেটা ওটা গোড়া হলো নিচে, ওইটা হচ্ছে মাধবীলতা। আর আমি যদি একটু পিছাইয়ে দেখাই, এই যে হলুদ ফুলগুলা সুন্দর লাগে আমার কাছে, এটা হচ্ছে অলকানন্দা বা এলামন্ডা। অলকানন্দা ফুলটা খুবই ভালো লাগে দেখেন। আরেকটা আছে একই রকম, ওইদিকে একটা গাছ আছে, সেটা যদি থাকে দেখাবো ফুল। সেটা হলো চন্দ্রপ্রভা, দেখতে একই রকম কিন্তু পাতা বড় বড়, ফুল ছোট ছোট। আর চেরি ফুল গাছ, এই যে এটা, এই যে সাদা রঙের চেরি ফুল। তারপরে আছে এই যে এইগুলি কলি ধরতেছে, আর অনেক বড় বড় হয়। আর এইগুলি হচ্ছে চেরি কালারের, এখন পড়ে গেছে, যে আছে অনেক কিছু, অনেক ছিল, এই যে আছে। এখানে ৩ রকম আছে চেরি ফুল গাছ। আর এ পাশে আছে যে এটাতে বেশি, এখানে পাখিকে খাবার দিয়ে আমি চড়ুই পাখিকে ধান দিই, বসে বসে ধান খায়, আর ভিডিও দেখি, আমি ভিডিও করি, দৃশ্য দেখি আর ভিডিও করি। আর এই ফুলটা আমার কাছে এত ভালো লাগে, দেখেন তো আপনার কাছে ভালো লাগে কিনা। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন কেমন ভালো লাগে। এখানে এই যে সাদা ফুল, মাঝখানে হালকা ডিমের কুসুমের মতো হলুদ, হ্যাঁ, ওয়ান্ডারফুল। আমার কাছে দারুণ লাগে এই ফুলটা, আপনার কাছে কেমন লাগে। আমি নার্সারিকে বলছিলাম যে আমাকে একটা কনক চাপা ফুল গাছ দেন, এটা দিছে। ফুল ফোটার পরে দেখি বন্ধুরা বলে এটা হলো নাক চাপা, এটা কনক চাপা না। যাই হোক, নাক চাপা খুব সুন্দর ফুল, কনক চাপা কেমন আমি জানি না ঠিক। এইটা আমার কাছে ভালো লাগে, হ্যাঁ আমি সন্তুষ্ট। দারুণ একটা ফুল, আমার কাছে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর ফুল পেয়েছি। এই যে দেখেন ব্লিডিং হার্ট ফুল, এই যে সাদার মাঝখানে লাল টুকটুকে। আমাদের বড় ভাই পাড়ায় একটা বন্য ফুল আছে, সেটা এটা নয় এরাজ গাছ, সেই ফুলটা এরকম, ওটা বন্য আর কি, বন্য ব্লিডিং হার্ট। আর এটা হচ্ছে শেফালি ফুল। শেফালি ফুলের আরেক নাম হলো শিউলি ফুল, সেটা এখন না, কিছুদিন পরে ফুটবে। তবে ব্লিডিং হার্ট ফুল অনেক ফুটছে দেখা যায়। এই যে দেখেন, হাসনা হেনা ফুল। হাসনা হেনা ফুল কেউ বাগানে লাগাইতে দেখি না, আমি লাগাইছি ছাদ বাগানে। এই যে দেখেন হাসনা হেনা ফুল, রাতে ফোটে, রাতে সুঘ্রাণ আসে, এর গ্রানে অনেক কীট পতঙ্গ আসে, কীট পতঙ্গ ধরার জন্য নাকি সাপ আসে, এটা বলে মানুষকে, কিন্তু আমার ছাদে সাদা সাপ আসবে না, কই থেকে আসবে।
একটা ফড়িং বা ভুরুঙ্গি উঠতেছে, ধরতে চেষ্টা করলাম, পারলাম না। এইগুলি সবজি বাগান, এই যে দেখেন এখন মরে যাচ্ছে এগুলি। এই যে ঢেঁড়স, এটা বদলাই এখন নতুন চারা লাগাবো, চারা গজাইছে, উঠাই এনে এখানে লাগাবো ঢেঁড়স। এই যে কোকোপিট, কোকোপিটের মধ্যে জৈব কম্পোস্ট মিক্সচার করে দিছি, তার মধ্যে আমরা সবজি লাগাই। এই ঢেঁড়সের চারা দেখেন যে হইতেছে, এখন এই বড়গুলা উঠাই ফেলবো, এই ছোটগুলা লাগাবো, 3 মাস চলবে এগুলি। তাহলে 3 থেকে 9 মাস আমাদের ঢেঁড়স পাবো আমরা। কিন্তু তারপরে 3 মাস সব শীতের সিজনে ঢেঁড়স না লাগাইয়া শীতের অন্যান্য ভালো ভালো সবজি, এই দেখেন যে আমি বলতাম ভুরুঙ্গি ছোটকালে, আপনারা কি বলেন জানি না, এই যে ভুরুঙ্গি ভুরুঙ্গি ভুরুঙ্গি, এই যে ভুরুঙ্গি আমি ছোটকালে ধরতাম এর লেজের মধ্যে। তারপরে এটা দুধ কচু গাছ, কয়েকদিন আগে কিন্তু গোড়াই কাটলাম, 7 দিন আগে আবার হয়ে গেছে। আর ওই যে ওই চিপা দেওয়া হচ্ছে এই খারমান বা খারকন গাছ, এই পাতা আমরা খাই। দুটাই একসাথে কাটছিলাম, আবার হইতেছে একসাথে। আর এই যে এদিকে পুঁই শাক, এই পুঁই শাক খাই আমরা কেটে কেটে, আবার হয়। এই যে বাঘ বুনছি, বাঘ হবে, পাক কচু যাকে বলে। এই যে করলা গাছ, করলা গাছ। আর এই যে কচু, এটা কিন্তু খাওয়ার কচু না, এটাতে হয়, ওই দেখেন এই যে নিচে দেখেন ওই যে লতা হয়, এই লতাটা খুব স্বাদের আমাদের কাছে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়া, অন্যান্য মাছ দিয়ে যখন রান্না করা হয় খুব স্বাদ হয়। এই জন্য এই লতা খাওয়ার জন্য এই সমস্ত ড্রামেও কিন্তু ওই জৈব কম্পোস্ট মাটির সাথে মিশিয়েছি। এটা এটা হলো মাটির সাথে মিশাইছি। আর এটা হচ্ছে আমি ওই ইয়ের সাথে মিশাইছি, ওই কোকোপিট, নারিকেলের ছোবলার থেকে যে তুষের মতো হয়, তার সাথে আমি জৈব কম্পোস্ট মিক্সার করে সয়েল বানাইছি। আর এটা দারুণ জিনিস, দেখেন অত সুন্দর লাগছে, সবুজ। হ্যাঁ, শাক দুইটাতে লাগাইছি। 7 দিন পর পর আমি এগুলো কাটি, সম্পূর্ণ খেয়ে ফেলা হয়, আবার ওঠে, সম্পূর্ণ হয় আবার ওঠে। কলমি শাক, কলমি শাক এটা। আর এই যে কিছু দেখতেছেন বেগুন, তারপরে ওই মরিচ, কিছু কিছু হয়। আর এইখানে মরিচ হয়, মরিচের দাম তো জানেন অনেক। কিন্তু ডাঁটার শাক লাগাইছিলাম, খেয়েছি, আবার লাগাইছি। এটা সেই শসা গাছ লাগানো হচ্ছে। আর এদিকে ফুল গাছ আরো আছে, এটা তো মরিচ গাছ। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, সাদা সাদা ফুল, সাদা সাদা ফুল, আপনার নাম শোনেন, অনেক নাম শোনেন, কিন্তু দেখেন কম। এটার নাম হচ্ছে জুঁই ফুল। জুঁই চামেলি ফুলের বোটায় বৃষ্টি পরে ফোটায় ফোটায়, জুঁই ফুল। এই যে ডালে ডালে জুঁই ফুল। আর এইদিকে দুইটা, একটা সাদা আর একটা হলো নীল, অপরাজিতা। নীলটা ফুটছে, ডাল কেটে দিছি তো আবার জোপাই উঠবে। আর এই যে ধান গাছের মতো দেখতেছেন তিনটা, এই এই গাছটার নাম হলো গ্লাডিউলাস ফুল, রজনীগন্ধার ফুলের তোড়ার মতো ফুল ফোটে। আর ওই যে সুন্দর দেখা যাচ্ছে পাইপিং বর্ডার, পাইপিং বর্ডার, পাইপিং বর্ডার, সুন্দর 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 সুন্দর। এইটা হচ্ছে ফুল, কিন্তু এটা না, ওটা পাতা। ফুল হলো এই যে গাছে, এই যে বেগুনি রঙের ফুল, এটার নাম হচ্ছে কৈলাস ফুল। আবার ছোট্ট ছোট্ট ফুল, দাদি নানির নাক ফুলের মতো, এটার নাম হচ্ছে পানিকা ফুল। এটা হচ্ছে পানিকা ফুল। আবার 3টা টবে দেখেন 12 মাসি ডায়ান্থাস, এটা শীতে সাধারণত দেখা যায়, যে আমার এই 3টা হলো 12 মাসি ডায়ান্থাস ফুল। এটা জানেন, এটা হচ্ছে ক্যাকটাস, এটা ক্যাকটাস, এটা কাটা মুকুট, এটা নয়নতারা, এটা হলো প্রজাপতি ফুল। পাতাটা প্রজাপতির মতো, কিন্তু ফুল কিন্তু যে এটা, এটা কিন্তু ফুল, এটা 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 ফুল না, এটা পাতা, এই জন্য প্রজাপতি ফুল বলে। আর এটা হচ্ছে চাইনিজ বাঁশ, সুন্দর এক তোড়া চাইনিজ বাঁশ। আর এই যে কাটা কাটা গাছ, আগায় ফুল ধরে, এটা কম এখন, কাটা মুকুট। আমরা যদি স্বচ্ছ পানি দেখতে চাই,
আপনি তো মনে হয় অনেকদিন যাবত দেখেন না, আমি দেখাই আপনাকে। এই দেখেন স্বচ্ছ পানি, টলমলো করে টলমলো করে, এই যে টলমলো করে পানি, কিভাবে স্বচ্ছ পানি টলমলো করে কাটা মুকুটের পাতায় দেখালাম। এই গাছটা কিন্তু বাগান বিলাস গাছ, এটা ছাদে রাখছি, এটা সেটে সেটে দিলে এখানে ফুল ফুটবে। চাইনিজ বাঁশ গাছ আরেকটা আছে, আর এদিকে ফুল গাছ নাই, আর আপাতত আছে আরেকটা, ফুল ফোটে নাই। আজকের আজকের এই পর্বটা শুধু আমার ফুলের পর্ব ছিল, ফুল এবং শাকসবজি। বাগানে অনেক কিছু আছে, ওগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগে, সময় গেলে আপনারা বিরক্ত হন। আপনারা বলছেন যে ছোট ছোট ভিডিও দিবেন, তাই ছোট ছোট ভিডিও করলাম। আজকে দেখালাম কিছু ফুল এবং কিছু সবজি, শাকসবজি। তারপরেও তো এই যে এই দেখানো হয় না, এই যে এখানে যে ওই কি এটা বেগুন দেখানোই হয় নাই। তো যাই হোক, আবার ইনশাল্লাহ দেখাবো। আজকের মতো রাখি। যারা দেখলেন তারা ধৈর্য সহকারে দেখার জন্য তাদের ধন্যবাদ দিচ্ছি। আরেকটা ধন্যবাদ দেবো ইনশাল্লাহ, আবার যখন আপনি শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, তখন আরেকটা ধন্যবাদ দেব আমি ইনশাল্লাহ। কমেন্ট করলে আমি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করি, একটু আগে বা একটু পরে। তাই প্লিজ কমেন্ট করুন। আর কি বিষয়ে জানতে চান, কোন কোন বিষয় আপনার ভালো লাগে বললে আমি কৃতজ্ঞ হব। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।